সিন্ধি প্রাণকেন্দ্র মাধবদী এবং টাটাপাড়া সূর্যের হাসি ক্লিনিকের সামনে আমরা একটা মহিলাকে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। তারপর ওনাকে আমরা গোটা কয়েক মানুষের সহযোগিতায় একসাথে করে আমরা এখানে একটু ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর নরসিংদী সদর হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পর এখান থেকে কর্তব্যরত যে ডাক্তার ছিলেন উনি সাথে সাথে ওনাকে ভর্তি রেখে দিয়েছেন। ভর্তি দেওয়ার পর আমাদের এখানে হসপিটালের আরএমও স্যার তারপর অন্যান্য ডাক্তার যারা আছে তারা মোটামুটি চিকিৎসা দিচ্ছেন। যখন তাকে আমরা উদ্ধার করি তখন তার অবস্থা ছিল, তার সারা মাথা কানে পোকা ছিল, অনেক পোকা ছিল। এত পোকা ছিল যে তার দিকে তাকাইলে বমি আসতো, এরকম অবস্থা। আমরা সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসি। শোয়েব ভাই, আমাদের শোয়েব ভাই, উনি আমাদের সন্ধান দেয়। তারপরে আমরা এই মহিলাকে সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করি। কিন্তু তখন এমন অবস্থা ছিল যে তার সারা মাথায় ছিল পোকা। সেই পোকা থেকে আমরা পেশেন্ট দিয়ে ধুয়ে হাসপাতালে নিয়ে আসি এবং আজকে প্রায় 15 দিন ওনার চিকিৎসা করতেছি। তো ভালো, এখন তো জ্বালাতন করে দেয়, এই যে কামড়ে আমার শেষ করছে, গোসলও করেন হারি না। আবার মনে করেন দৌড়বার যায়, দৌড়া যায় একলাই খায়, এখন কিছু অল্প অল্প খায়, পুরাটা খায় না, অল্প অল্প খায়। 20টা কলা চায় আমাকে সকালে। এই মহিলাটা মূলত আমার বাসার নিচতলায় পার্কিং এর মধ্যে প্রায় 3-4 মাস ধরে ঘুমাইতো। তো ঘুমন্ত অবস্থার মাথার মাঝে জ্বর ছিল, চুল ছিল অনেক, বুঝা যেত না সাথে অসুস্থ, মাথার মাঝে খাই যাইতো। পরে হঠাৎ করে আমি একদিন দেখি আমরা পোকার মতো, পোকা অসুস্থ হয়ে গেছে। পরে সব আমি ইনফরমেশন দিই, তো এই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, এর একটু কি করা যায় দেখো। পরে হ্যাঁ আমার কাছে আসছে, আমি বলছি, বলার পরে আইসা দেখছি পোকা হয়ে গেছে, অসুস্থ পুরাই হয়েছে। পরে সয়াবের মাধ্যমে আমরা 2 জন আরো এলাকার ছেলেপেলে নিয়ে কেসি টেসি নিয়ে চুল কাটাই দেখি অনেক অবস্থা খারাপ, পোকায় লক্ষ লক্ষ পোকা। ওই পোকাগুলো আমরা পরিষ্কার করিয়া ঈদের 3-4 দিন আগে আমরা সদর হসপিটালে ভ্যান গাড়ি দিয়ে নিয়ে আসি। আমাদের সবার প্রিয় নরসিংদী জেলার সিভিল সার্জন স্যার মোহাম্মদ শামীম স্যার, ডাক্তার শামীম স্যার, নরসিংদী সদর হাসপাতালের আরএমও স্যার, ওনারা নিজেরা থেকে এই মহিলার সঠিক চিকিৎসা এবং নরসিংদী সদর হাসপাতালের ইমার্জেন্সির ওয়াসিম ভাই, ওনারা থেকে মহিলার সঠিক চিকিৎসা নিশ্চিত করেন। আমরা এই মহিলার জন্য সর্বোচ্চ করছি এবং আমরা এখন এই মহিলার পরিবারের সন্ধান চাইতেছি। আমরা চাই যে মহিলাটা তার পরিবারের কাছে ফিরে যাক, তার পরিবার যেন তার সন্ধান পায়। আর তাছাড়া আমরা আরো চাই যে আমাদের মতো এরকম যদি আরো আশেপাশে অনেক দেখা গেছে, আমার পাশে এই মহিলা ছিল, আমি এই মহিলার পাশে দাঁড়াতে পারছি, এরকম ভাবে অন্য আপনারা যারা আছেন আপনাদের আশেপাশেও যদি এরকম করুন অবস্থা কোনো মহিলার বা কোনো মানুষের থাকে, আপনারাও তার পাশে দাঁড়ান। আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন তাহলে আমরা এই অজ্ঞাত মহিলাটির পরিবারের সন্ধান পেয়ে যাব। আমরা ওনার পরিবারের সন্ধান কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তো আপনাদের সহযোগিতার কারণে যদি আমরা পরিবারের সন্ধান পেয়ে যাই তাহলে আমরা তাকে তার পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে চাই।